আজকে লালমনিরহাটে গত 2 দিন আগে থেকেই 6টা মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছে। রাস্তাঘাট প্রায় 10 কিলোমিটার এলাকা যানজটে ভরপুর হয়ে গেছে। আলাদা ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে, ট্রেনে করে, বাসে করে, এরপরে অন্যান্য যানবাহন তো আছেই। পুরা লালমনিরহাট কাভার হয়ে গিয়েছে, প্যাকড হয়ে গিয়েছে, তিল ধারণের কোনো ক্ষমতা নেই। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি একটাই, ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের কথা বলছেন, কোরআনের ফেরিওয়ালার কাজ করছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, দিন কায়েমের পথে কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান আর ইজ্জতকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আসার পরে এতদিন আমরা জানতাম যে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল স্বৈরাচারেরা, লেডি ফেরাউন এবং তার দলের লোকেরা। আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন বাংলাদেশে নতুন করে আবার স্বৈরাচারেরা আবার মাথা চারা দিয়ে উঠছে। তাদের এই কোরআনের মাহফিলের প্রতি আবার শকুনির নজর পড়া শুরু হয়েছে। আমার ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আবার পায়তারা চলছে। যেভাবে সাইদি রহিমাহুল্লাহকে বাংলার জমিন থেকে তারা বিদায় করেছে, বিভিন্ন ভাবে আবার মিজানুর রহমান আজহারিকে ট্যাগ দিয়া তার চরিত্রে আবার তারা কালেমা লেপন করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলছে মিজানুর রহমান আজহারি এসে বলেছিল যশোরের একটা মাহফিলে একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলার পরে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল 48টা, একটা রাজনৈতিক দলের কারো গায়ে লাগলো না। 48,000 পীর, কোন পীরের গায়ে লাগলো না। 17 লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, কারো গায়ে লাগলো না। কোন মানুষের গায়ে লাগলো না। আপনার গায়ে কেন লাগলো? কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো, একটা গল্প পড়েছিলাম, কোন একজন ব্যক্তির কাঁঠাল হারায় গেছে। কাঁঠাল হারানোর পরে গাছের মালিক জানে যে আমার কাঁঠাল কে চুরি করছে। পরের দিন সকালবেলায় তিনি তার এলাকার যারা সন্দেহভাজন সবাইকে দাওয়াত করছে, অমুক মাঠের মধ্যে তোমরা সকাল 10টায় আসবা। সবাই আসছে। কাঁঠাল গাছের মালিক বলতেছে, দেখো যে চোর আমার কাঁঠাল চুরি করছে, ওর মাথার মধ্যে এখনো আঠা লেগে আছে। এই কথা বলাও শেষ, চোরের হাত কোথায় গেছে? কথা বলেন না কেন? মাথায় গেছে। মালিকের কিন্তু আর বুঝতে কষ্ট নাই যে আমার কাঁঠাল কে চুরি করছে। ওই মাঠে অনেক মানুষ ছিল, কারো হাত মাথায় গেল না, চোরের হাত ঠিকই মাথায় গেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারি একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলার পর কোন পীরের গায়ে লাগলো না, কোন খতিবের গায়ে লাগলো না, কোন শিক্ষকের গায়ে লাগলো না, কোন কৃষকের গায়ে লাগলো না, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের গায়ে লাগলো না। আপনার গায়ে কেন লাগলো? যখন আপনার গায়ে লেগেছে, বুঝতে হবে আপনাদের চুরি করে খাওয়ার অভ্যাস আছে। মনে রাখবেন, এটা তারুণ্যের বাংলাদেশ, এটা তরুণদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, রক্তে কেনা বাংলাদেশ। একদল স্বৈরাচার হওয়ার কারণে, আলেমদের বিরোধিতা করার কারণে, তাফসীর মাহফিলের বিরোধিতা করার কারণে এদেশের জমিনে তাদের ঠাঁই হয় নাই। তারা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আপনারাও যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন, তাফসীর মাহফিল নিয়ে উল্টা পাল্টা চিন্তা করেন, আলেমদেরকে অপমান করার চেষ্টা করেন, আপনারাও রেডি হন। আপনাদের মতো বিগত স্বৈরাচার লেডি ফেরাউনের মতো অবস্থা আপনাদেরও হবে। এই জন্য আমার ভাইরা, কোরআনের সাথে যারা লেগেছে, যারা বিরোধিতা করেছে, যুগে যুগে আল্লাহ তাদেরকেই শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি তেলাওয়াত করা হয়, তার 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাদের সম্মান আর ইজ্জতকে কয়েক গুণ বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন
কোরআনুল কারীমের সাথে যদি বান্দা সম্পর্ক রাখে, কোরআনের সাথে যদি থাকে, তার আল্লাহ সম্মান কেমনে বাড়ায় দেন একটু খেয়াল করেন। আপনি এই যে গোপালপুর বাজার থেকে কাঠ কিনে এনেছেন, কাঠ ফেরে এনেছেন, পায়খানার চৌকাঠ বানাবেন। পায়খানার চৌকাঠ বানানোর পরে একটু কাঠ বেশি হলো, স্ত্রী বলছে আমি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করি, কোরআনটা রাখার জন্য একটা রেহাল তুমি বানায় দাও, এই কাঠ দিয়ে তুমি রেহাল তৈরি করো। বাড়ির মালিক যে কাঠটুকু বেশি হলো ওই কাঠ দিয়ে তিনি কোরআনের রেহেল তৈরি করলেন। মালিক যতবার কোরআন তেলাওয়াত করে কোরআনের সাথে রেহেলটাও চুম্বন করে কি করে না? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, একই গাছের কাঠ দিয়া একটা অংশ দিয়ে পায়খানার চৌকাঠ বানানো হয়েছে। মালিক যতবার পায়খানায় যায় এই চৌকাঠ লাত্তি খায় কি খায় না? আবার আর একটা অংশ দিয়ে কোরআনের রেহেল বানানো হয়েছে। কোরআনের রেহেল মালিক যতবার কোরআনটা বুকের মধ্যে নেয় সাথে সাথে রেহেলটাও কিন্তু বুকের মধ্যে নেয়। কথা বলেন ঠিক কিনা? এবার পায়খানা চৌকাঠ হিংসা করে বলে, ও কোরআনের রেহেল, একসাথেই ছিলাম, একই গাছের মধ্যে ছিলাম, একই দামে বিক্রি হলাম, আমার মালিক প্রত্যেক দিন আমাকে কয়েকবার করে লাথি মারে, আর তোমাকে কেন চুম্বন করে? এবার কোরআনের রেহেল বলে, দেখো তুমি কোরআনের সাথে নাই, এই জন্য তোমাকে দৈনিক কয়েকবার লাথি মারে, আর আমি কোরআনের সাথে আছি এই জন্য আমাকে কয়েকবার করে চুম্বন করে। আমি মিলনপুরের যুব সমাজকে জানতে চাই, আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? জোরে বলেন, কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে দুই হাত তোলেন তো। নারায়ে তাকবীর।